অঙ্গে মাখবার জন্য। আমি যে ভক্তিহীনা, আমি যে কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা। কিভাবে ভগবানের নাম গাইতে হয়, কিভাবে ভগবানকে ডাকতে হয় তা আমি জানি না। তবে ভগবান বলেছে, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতেও ভক্তির চরণের ধুলি বড়। ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্তির চরণের ধুলি বড়। হরি বল হরি বল। ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হবে। তাই আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করছি দুটি কৃষ্ণ কথা, হরি কথা। তো আজকে আমি যে লীলাটি পরিবেশন করব, লীলাটির নাম হলো মধ্যাহ্নকালীন লীলা, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। শ্রীমতী রাধারানী গিয়েছিল সূর্য পূজা করতে। তো মায়ের আপনারা সবাই সূর্য পূজা করবেন তো? কারা কারা সূর্যদেবের বার করে আছেন এবং পূজা দেবেন একটু বাহু তুলুন তো দেখি। কারা কারা সূর্য পূজা করবেন বাহু তুলুন। হরি বল। ও মায়েরা সূর্য পূজা করবেন না? বাবারা সূর্য পূজা করবেন কারা কারা একটু হাত তুলুন দেখি। বাবা বাবারা করবে, মায়েরা মনে হয় হরি করবে বল। না। আমার বাবারা আমাকে ভালোবাসে, মায়েরা কি ভালোবাসে না? না, মায়েদের মেয়ে হই না। আচ্ছা আমার বাবারা বলবে আমি আপনাদের পর না আপন? তাহলে বাবাদের আপন হয়ে গেছেন মায়েদের। মায়েদের পর ও মায়েরা অনেক দূর থেকে এসেছি আপনাদের দেশে। হ্যাঁ, কষ্ট করে আসছে। তো অনেকেই জানে ভারত মানে ওই যে ওই নদিয়া আছে, মুর্শিদাবাদ আছে, হ্যাঁ, শিলিগুড়ি আছে। তো অনেকেই মনে করে আরে বর্ডার পার হলেই তো ভারত, হ্যাঁ, নদিয়ায় গেলেই তো ভারত হয়ে যায়, শিলিগুড়ি গেলেই তো ভারত হয়ে যায়। কিন্তু বাবা নদিয়া তো ঘরের ধারে, বর্ডার পার হলেই তো নদিয়ায় চলে যাওয়া যায়। কিন্তু আমার বাসা কত দূর জানেন? নদিয়ায় নয়, যেতে হবে কলকাতা, কলকাতা থেকে যেতে হবে আরো 4 ঘন্টা, দক্ষিণ 24 পরগনা, অনেক দূরে আমাদের বাসা। তো সেই সেখান থেকে এসেছে আপনাদের মতন এই যে ভক্ত সঙ্গ করার জন্য, ভক্তির চরণ ধুলি মাখবার জন্য। আর একটা সত্যি কথা বলতে, এই দেশে আপনাদের মধ্যে যে ভক্তি, আপনাদের মধ্যে যে প্রেম, একমাত্র আপনারাই চিনেছেন যে ভগবানের গান কেমনভাবে গাইতে হয়, কেমনভাবে কৃষ্ণ বাড়ি পরিশন করতে হয়। আমার মধ্যে বাবা ভক্তি নেই, প্রেম নেই। এসেছি যদি আপনাদের মতন ভক্তির চরণধুলি মাখতে মাখতে আমার মধ্যে যদি কিঞ্চিত একটু কৃষ্ণ ভক্তি উদয় হয়ে যায়। হরিবল হরিবল। তাই প্রত্যেকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, আপনাদের নিজ সন্তান মনে করে ওই আতুল চরণে আমাকে স্থান দেবেন। তো আজকে যে সূর্য পূজা হবে, প্রথমে বলি সূর্য পূজা করলে কি হয়, সূর্য পূজা কেন করা হয়। ও মায়েরা আপনারা যে এসেছেন সূর্য পূজা করতে, সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল হয়, পুত্র কন্যার মঙ্গল হয়, সূর্য পূজা করলে সংসারের মঙ্গল হয়। আপনারা প্রত্যেকেই সংসারের মঙ্গলের জন্য, পুত্র কন্যার মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য প্রত্যেকেই সূর্য পূজা করতে এসেছেন। তো সূর্য পূজায় কি লাগে মায়েদের একটু বলে দিন। হয়তো মায়েরা জানে, তো অনেক অনেক মায়েরা তো জানে না, তাই না বাবা? অনেক অনেক মায়েরা জানে না, বলবে মা তুমি তো উঠেছো কিন্তু বলোই নি তো যে সূর্য পূজায় কি লাগবে। হরি বল। ও মায়েরা শুনে নিন ছোট করে, সূর্য পূজা করলে কি হয় না, সূর্য পূজা করলে আপনাদের যে সংসারের মঙ্গল হয় তার জন্য কি আনতে হবে, সুন্দর বাটাই করে, হ্যাঁ, সুন্দর পসরা সাজাতে হবে। যেমন পসরায় থাকবেন
সূর্য পূজার জন্য ফুল, দুব্বা, আলতা, সিঁদুর, ফল, মিষ্টি, মিষ্টান্ন, খাজা, গোজা, পায়েস, এমনকি একটি করে বস্ত্র দান করতে হবে। ওই যে বললাম, কলিযুগে যত দান করবেন, যত যাগযজ্ঞ করবেন, ততই গোবিন্দ কৃপা পাবেন, ততই মনুষ্য জনমটা উদ্ধার হয়ে যাবে। যেমন এই আমার কমিটি দাদা ভাইরা, আমার বাবারা এত অক্লান্ত পরিশ্রম করে এই যে কীর্তনের আয়োজন করেছে, সব কিন্তু হয়েছে টাকার জন্য। শুধু টাকা থাকলে হবে না। হ্যাঁ, অনেক বড়লোক ব্যক্তি আছে যার ব্যাংকে কোটি কোটি লাখ লাখ টাকা আছে, সে মনে করলে কিন্তু এমন বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারে। হরিবল হরিবল। কিন্তু কি করে পারবে গো? ভাগ্যে যদি না থাকে হয়, পূর্বজন্মের ভাগ্য থাকতে হবে তো। এই যে আমার কমিটির বাবারা দাদারা এই যে আয়োজন করেছে, এমনি পূর্বজন্মের সুকৃতির ফল ছিল বলে তাই এত সুন্দর কীর্তনের আয়োজন করেছে। আর সেই কীর্তন বাঁশরি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকেই এত কষ্ট করে পরিশ্রম করে এই যে বসে আছে, কি পাবেন গো? কষ্ট করলেই তবে আমার গোবিন্দ কৃপা করে। ভগবান তো তাদের কষ্ট দেয় গো, তাদের যেন যারা যত গোবিন্দ চরণ দুখানি সার করে, বল হরিবল। যারা গোবিন্দ চরণ ছাড়া কিছু জানে না, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, যারা কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানে না, ভগবান তাদেরকে বেশি কষ্ট দেয় গো। কেন? ভগবান পরীক্ষা করে যে দেখি ভক্তের কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব, আর কেড়ে নেওয়ার পর সেই ভক্ত আমাকে কতখানি ভালোবাসতে পারে। হরিবল হরিবল। ভগবান কতখানি দুঃখ দেয় যেন সবকিছু কেড়ে নেয়, ভক্তকে পরীক্ষা করে দেখি সবকিছু নেওয়ার পরে আমার চরণ ধরে কি থাকতে পারবে। সেই পরীক্ষার মধ্যে আমরা কেউ উত্তীর্ণ হতে পারি না। কেন? ও মা, আমাদের কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, আমরা ভগবানকে দোষারোপ করি, দয়াময় তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, প্রভু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়, আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না, কিন্তু তুমি আমায় এত বড় আঘাত দিলে, তুমি এত দুঃখ দিলে, এত কষ্ট দিলে কেন? ও মা, আমরা যে ভগবানকে দোষারোপ করি, দোষ দেওয়া ঠিক না। কেন? আমাদের বিধাতার যে লিখন, ভগবানকে দোষ দিলে হবে না, আমাদের কপালে যেটা থাকবে সেটাই হবে। যতই দুঃখ দাও তাও ভগবানের কাছে গিয়ে বলতে হবে, দয়াময় তুমি এত সুন্দর দেহ দিয়েছো, প্রাণ দিয়েছো, জীবন যৌবন দিয়েছো, জানি না কবে এই ভব সংসার ছেড়ে তোমার চরণে আশ্রয় নেব। ওই কৃষ্ণ না হরিবল হরিবল হরিবল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ নাম বিনা কিছু नहीं জানি। হরিবল হরিবল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ বিনা नहीं জানি। হরিবল হরিবল। কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি,
জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল নিতাই গৌর হরি বল। না জানি সাধু হরি বল হরি বল। না জানি ভাজ হরি বল হরি বল। কি দিয়ে পুজিব বলো ওই রাঙা চরণ। না জানি সাধু হরি বল। না জানি ভাজা ওই কি দিয়ে প্রজীব বলো তোমার ওই রাঙা চারণ প্রাণ ভোরে ডাকি গো তোমারে মন প্রাণে ভরে ডাকি গো তোমারে দর্শন দর্শন দেবে বা কবে দর্শন দেবে বা কবে ওই কৃষ্ণ নামের ভিখারি আমি হরি বল হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি আমি কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল হরি বল। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি সোজা পথে চলি মনে কোনো দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি সোজা পথে চলি মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি কৃষ্ণ হে 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 কৃষ্ণ তাই মায়েরা প্রত্যেকেই সবাই সুন্দর করে পসরা সাজিয়ে এত সুন্দর কীর্তন বাঁশরে মায়েরা প্রত্যেকেই চলে আসবেন। সবার শেষে হবে সূর্য পূজা।
এখনো অনেক সময় আছে, মায়েরা আস্তে আস্তে যাবেন, গিয়ে সুন্দর করে পসরা সাজিয়ে এই হরিবাসরে উপস্থিত হবেন। আপনাদের প্রত্যেকের সংসারের মঙ্গলের জন্য, পুত্র কন্যা মঙ্গলের জন্য সূর্য পূজা করবেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি। হরি 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 বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তবিন্দু, আপনাদের প্রতি অনুরোধ করা যাচ্ছে, আসরের পশ্চিম পাশে প্রসাদ গ্রহণ চলতেছে, আপনারা দয়া করে প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে হরি বল, জয় নিতাই। তাই আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আস্তে আস্তে মায়ের একটু আস্তে, গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে, প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে, খোল করতাল আদি সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে হরি 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 বলে নৃত্য করছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, আমার মায়েরা কি করবেন, আমার বাবারা কি করবেন গো? গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে আর আমার বাবারা মায়েরা কি করবেন? প্রত্যেকেই হাতে করতালি দেবেন আর হরি ধ্বনি দেবেন। হরি বল, হরি বল। কারণ যত উলুদ ধ্বনি দেবেন, ও মায়েরা, উলু দিলে কি হয় গো? এই যে আপনারা উলুদ ধ্বনি দেন না, উতে কৃষ্ণ লুতে রাধা, যত উলুদ ধ্বনি দেবেন তত রাধা কৃষ্ণ উচ্চারিত হবে, আর যত রাধা কৃষ্ণ উচ্চারিত হবে আমার গোবিন্দের কৃপা পাবে। তাহলে মায়েরা উলুদ ধ্বনি দিয়ে কৃপা পেল, বাবারা যে জয়ধ্বনি দেবেন, জয়ধ্বনি, ধ্বনি কাদের বলে বাবা? ও বাবা, ধ্বনি কাদের বলে গো? হ্যাঁ, আবার অনেক অনেক বাবারা মনে মনে করছে কেন, যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, অনেক ধনী, তারাই তো ধনী। কিন্তু এখানে তা বলছেন না। ধনী কারা জানেন? ধনী তারাই যারা দেয় কৃষ্ণ নামের ধ্বনি, যারা দেয় উলুদ ধ্বনি, যারা দেয় হরি ধ্বনি, তারাই হলো আসল হরি বল, হরি বল। সমস্ত ভক্তমণ্ডলী ভক্তি, এখানে আপনারা সবাই ধনী, তাই চলুন সবাই মিলে আমরা হাতে হাতে করতালি দেব আর উলুদ ধ্বনি দেব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, কেমন করে? কমিটির তরফ থেকে এখন যাবে বলে দাও। কমিটি বাবুরা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে, সাধুগুরু বৈষ্ণব বাবারা মায়েরা যে যেমন পারবেন দিয়ে সাহায্য করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর আনন্দ হরি বল। হরি বল। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি 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 বলে কীর্তন। আমারে গৌরে লোরে এই সোনার, এই সোনার, এই সোনার নদিয়ায়, আহা হরি ধ্বনি উলু ধ্বনি, বাবা হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে বাহু তুলে, বাহু তুলুন একসঙ্গে, হাতে করে তালি, হরি বল, হরি বল। একসঙ্গে করতালি, হরি বল।
ধ্বনি উড়ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি শান্তিপুর হ্যাঁ হ্যাঁ শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যা ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যা আবার দুকুল ভাঙিয়া ঢেউ আসিয়া আরে দুকুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার পায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদী যায় উলু ধরি হরির ধরি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হরিবল সবাই মিলে একসঙ্গে হাতে করা তালি হরিবল। উলুধ্বনি উলুধ্বনি আরে ভক্তগণের সঙ্গে লইয়ে নাচেন আমার গৌর হরি ওই না ভক্তগণ সঙ্গে লইয়ে নাচেন আমার গৌর হরি আবার খোল করো তার সঙ্গে লয়ে আবার খোলো করো তাহলে সঙ্গে নিয়ে আরে খোল করো তার সঙ্গে নইলে বলে হরি হরি আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধরি নিতাই গৌর হরিবল। আমার গৌর এলো রে আমার গৌর এলো রে বলো বলো নবদ্বীপ ধামে কি নিতাই চাঁদ কি গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। কমিটি বৃন্দ কি হরিবাসর কি গ্রামবাসী বৃন্দ কি আপন আপন গুরু কি নিতাই গৌর হরিবল। জয় রাধে হরিবল জয় নিতাই। কি গান? আচ্ছা ঠিক আছে সবার শেষে হ্যাঁ? এখনই এই তো ভজন গাইলাম একটু কথা বলি হোক তারপরে। গাইবা। একটু পদাবলী লীলা ভজন হবে, হবে, হবে। অবশ্যই আমার দাদুর কথা আমি রাখবো হ্যাঁ এই যে ভজনটা হলো না একটু পদাবলী গাই আবার একটা ভজন হবে হরে বল। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে কি করছেন প্রিয় ভক্তগণকে বললেন ভক্তগণ চলো যাই কোথায় সুরধ্বনি গঙ্গার তীরে। ভক্তগণ আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে সবাই মিলে কি করছে আস্তে আস্তে মায়েরা একটু আস্তে হরি বল। আমি বুঝতে পাচ্ছি হ্যাঁ গরম পড়েছে মায়েদের খুব কষ্ট হচ্ছে কিন্তু এই যে বললাম না কষ্টর মধ্যেই আমার ভগবানকে পাওয়া যায়। হরি বল হরি একটু বল ধৈর্য ধরে বসে থাকবেন একটু কথা কম বলবেন। আমার এটাই ভালো লাগছে দেখুন আমার বাবারা কোনো কথা বলছে না কত মন প্রাণ দিয়ে কীর্তন শ্রবণ করছে। এমন ভক্ত না হলে ভগবানের লীলা কি শোনা যায় গো। একটু কথা কম বলবেন আমার মায়েরা আমার লক্ষ্মী মায়েরা সত্যি আমার মায়েরা যে এত ধৈর্য ধরে বসে কীর্তন শুনছে আমার সত্যি খুবই ভালো লাগছে হরি বল। তা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে যেই না সুরধ্বনির গঙ্গার তীরে দাঁড়িয়েছে
সেই গৌর রূপ দর্শন করে আজকের পদকর্তে একপাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছেন, কি বলছেন না, হেমশয়ী অতি গোরা সুমধুর হাসু থরা, হরি বল হরি বল। তা দেখে জগজন নয়ন আনন্দ। বললেন হেমশয়ে অতি গোরা। হেম কথার অর্থ কি বাবা? হেম কথার অর্থ হলো সোনা। বাহ, তো বলছেন হেম মানে সোনা, অতি মানে উত্তম। কাকে বলছে? গোরাকে বলছে। সোনার থেকে অতি উত্তম থাকতে হয়, একজন আছে, সে হলো আমার গৌর হরি। বল হরি বল। কি গো মা, ইহজগতের সোনার সঙ্গে আমার গৌর কাঁচা সোনার তুলনা করা যায় গো? কি গো মা, আমরা তো ইহজগতের সোনাকে আপন করতে পেরেছি, কিন্তু আমার গৌর কাঁচা সোনাকে আপন করতে পারেনি। হরি বল হরি বল। দেখবেন মা, ইহজগতের সোনার খাদ আছে, কিন্তু আমার গৌর কাঁচা সোনার কোনো খাদ নেই গো। আমার গৌর সোনা হলো কাঁচা খাঁটি সোনা, কিন্তু সেই খাঁটি সোনাকে আমরা চিনতে পারি না। চিনতে পেরেছিল কারা? না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সৃজিল গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল। হরি হরি বল। এরা ভগবানকে চিনতে পেরেছিল। এরা সাধারণ ঘরের ছেলে ছিল না বাবা, ধনী ঘরের ছেলে। রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে। কেন? গৌর হরিরকে ভালোবেসে সবকিছু পরিত্যাগ করেছে। যারা আমার গৌর চরণ দুখানি সার করতে পারে, তাদের আর ইহজগতের সম্পদ ভালো লাগে না। হরি বল হরি বল। যারা গৌর বলে কেঁদেছে, যারা হা গৌর বলে গৌরের চরণ দুখানি সার করতে পেরেছে, চরণ দুখানি সার করেছে, তাদের আর ইহজগতের ধন সম্পত্তির মায়া থাকে না। যারা ইস্কনে আছে দেখবেন, তারা ঘর বাড়ি ছেড়ে মাথা মুন্ডন করে গেরুয়া রঙের পোশাক পরিধান করে, অঙ্গে শুধু কেবল একটি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে, হরি বল হরি বল। হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে কাঁদছে। দেখা দা হে গৌর হরি, আগে মা দেখা দা, তোমার চরণ ছাড়া আমরা কিছু জানি না। হে দয়াল ঠাকুর, তারা সংসার পরিত্যাগ করে গৌর চরণে আশ্রয় নিয়ে নয়ন জলে ডাকছি, দয়াময় একবার তুমি কৃপা করো। আমরা তো কাঁদতে পারি না, আমরা তো বিশ্বাস করতে পারি না যে ভগবান আছে। বল হরি বল। বিশ্বাস করতে পারি না বলে এই সংসারে আমাদের এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ। এই মায়ার সংসারে ছেলে বাবাকে দুঃখ দিচ্ছে, বাবা ছেলেকে দুঃখ দিচ্ছে। এই দুঃখের সাগরে সবাই কাঁদছে সংসারের জন্য। হরি বল হরি বল। কিন্তু যার জন্য এত সুন্দর দেহ পেয়েছি, কোনদিনে পেরেছি গোবিন্দ মন্দিরে গিয়ে দুফোঁটা নয়ন পানি পড়েছি, দুফোঁটা নয়ন জলে কোনদিনে বলিনি দয়াময় এত সুন্দর দেহ দিয়েছ,
জানি না কবে এই পৃথিবী ছেড়ে তোমার চরণে আসবো। হরি বল হরি বল। ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু দুটোই জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তির নয়নের জল, আর এক হলো ভক্তির অহংকার। ভগবানের জগতে কিছু চাই না যে আমাকে সোনা দিয়ে সাজিয়ে দাও, দামি মিষ্টি দাও, সোনার পাত্রে করে আমাকে সেবা দাও। ভগবানে কিছু চায় না, তিনি কেবল চায় ভক্তের দুফোঁটা নয়ন জল। ভগবান প্রত্যেকের মধ্যে, এই দেহের মধ্যে দুটি গুণী জিনিস রেখেছে। এক হলো গঙ্গা আর যমুনা। কারণ জগতে যদি খাল বিল নদী নালা সবকিছু শুকায় যায়, তবে দুটি জিনিস শুকায় যায় না, সেটা হলো ভক্তির নয়নের জল। হরি বল হরি বল। সেই নয়নের জলে আমার গোবিন্দ বাধা হয়ে যায়। গৌর সোনাকে কেউ হৃদয়ে ধরতে পারি না, কিন্তু তারা গৌর হরিকে চিনে, নয়ন জলে কাঁপছে। বাবা, ইহজগতের সোনাকে হৃদয়ে ধরলে, ইহজগতের সোনা যদি অঙ্গে পড়ি, তাহলে আমরা ধনী হয়ে যাই। কিন্তু আমার গৌর কাঁচা সোনাকে যদি কেউ হৃদয়ে ধরতে পারে, হরি বল হরি বল। সেই ভক্ত কি হয়ে যায় জানো? সেই ভক্ত পথের কাঙা। হরি তাই গৌর হরি। পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো। সে ভক্ত পথের কাঙাল। নিতাই গৌর হরিমাল হরিমাল। পথের কাঙাল হয়ে হয়ে যায় গো। যদি হা গৌরী বলে, হা গৌরী বলে, হা গৌরী বলে, যদি কাঁদিতে পারো, সে যে পথের কাঙাল। পথের কাঙাল হয়ে হয়ে যায় গো। ওইরা গৌর করি নিতাই গৌর হরিমাল হরিমাল হরি। গৌরী বলে নিতাই গৌর হরি বল। আগরে কাদা ডাকো তারে। আমরা সংসারের পিছনে অনেক টাকা ব্যয় করি, কিন্তু কোনো ফল হয় না। এই মা যে গোবিন্দ, তোমার নয়নে জনে সেবা নয়নে জলে সেবা হয়ে
গৌরী ছাড়া হরি বল হরি বল। ওই গৌরী চরণে ছাড়া ওই গৌরী চরণে ছাড়াই আমাদের গতি গতি নাই নাই গো একবারে ডাকো ডাকো তারে আরে দু নয়নে হরি বল হরি বল। দু নয়নের জানে শুধু এ জন্মে না আহা হরি বল হরি এ জন্মে না জন্মে জন্মে তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা হে বলে হা গৌরী তোমার হরি বল। ওই হা গৌরী তোমার হলামে বলে কাঁদিতে পারো সে ভক্ত পথের কাঁদা পথের কাঙাল হয়ে হয়ে যায় গো ওই গৌরী সোনা নিতাই গৌর হরি গৌরী সোনা গৌরী সোনা গৌরী সোনা হৃদয়ে হৃদয়ে ধরে হরে হরি বল। সেই ভক্তের পথে রে পথের কাঙাল হয়ে যায় গো ওই নয়নে জলে নয়নে জলে যদি তুমি কাঁদিতে পারো শিবক্ত পথের কাঙা কাঙালে হয়ে হয়ে যায় গো দুটি নয়নে জলে হরি বল। আরে নয়নে জলে
হলাম বলে সে যে পথে কাঙাল হয়ে যায় গো গৌর তোমার হলাম বলে এ পথের কাঙাল হয়ে যায় রে গৌর হলাম বাবা পথের কাঙাল হয়ে যায় রে। আহা গৌর দেখা দাও বলে পথের কাঙাল বলে যায় সে গো যে পথে পথে কেঁদে গৌর তোমার হলাম পথে পথে কেঁদে আ গৌর তোমার হলাম হরি বলে যাই গৌর হরি গৌর তোমার হলাম বলে পথে 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 কেঁদে কেঁদে বেড়া যারা গৌরকে ভালোবাসে গৌর চরণ আশ্রয় করে তারা পথের কাঙাল হয়ে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেই না দাঁড়িয়েছে সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করলেন, ছুটে গিয়ে সুরধনী গঙ্গায় ঝাঁপে দিয়ে পড়লেন। বল হরি বল। যেই না ঝাঁপে দিয়ে পড়েছি ভক্তগণ বললেন, প্রভু তুমি তাড়াতাড়ি উঠে এসো, তোমার ঠান্ডা লেগে যাবে প্রভু। যেই না প্রভুকে বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলে এনে এখন কি করলেন, একটি বস্ত্র পরায়ে দিলেন। হরি আচ্ছা বল, হরি বাবারা বল। বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি বস্ত্র পরিধান করে? বাবারা জানে, মায়েদের জিজ্ঞেস করে। মায়েরা জানেন? হলুদ। আচ্ছা একজন মা হলুদ বলেছে, এদিকের মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু কি বস্ত্র পরিধান করে? বাবারা জানেন? বাবারা বলতে পারবেন? গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ হ্যাঁ গেরুয়া রঙের পোশাক, তাই তো? কিন্তু আজকের রাধা ভাবে ভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গেরুয়া রঙের পোশাক পরলেন না, পরলেন কি অপরূপ সুন্দর একটি কাপড় পরলেন। কারণ ওই যে রাধা ভাবে ভাবিত হয়েছে, রাধার ভাবে ভাবিত হয়ে রাধারানী যেমন বস্ত্র পরিধান করে তেমন সুন্দর একটি বস্ত্র পরলেন। বস্ত্র পরে যেই না দাঁড়িয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে দর্শন করে কি বলছে জানো, ওগো পিরিতি মো রতি গিয়ে ওই রূপ স্বরূপ আরে প্রীতি মোর দেখিয়ে রূপ রূপধার ওই ছন পতি অঙ্গ পতি অঙ্গ বন্ধ পতি অঙ্গ বান্ধ কি করছে? ও বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কি বস্ত্র পরলেন? একটি নীল রঙের বস্ত্র পরলেন। আর যেই না বস্ত্র পরেছেন, আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা যখন কাপড় পরেন কাপড়ের আঁচলটা কোন দিকে রাখেন, ডান দিকে না বাম দিকে? আমার বৌদি ভাইরা মায়েরা খুঁজে বেড়াচ্ছে ডান দিকে না বাম দিকে, একদম একদম খুঁজে বেড়াচ্ছে না বাবা। কিন্তু আমার মনে বাবারা মনে বলে- করছে ডান দিকে পড়লাম না বাম দিকে পড়লাম। হরি বল। আমার বাবারা কিন্তু জানে, হ্যাঁ বাবারা কোন দিকে পড়ে, ডান দিকে না বাম দিকে, দেখেছেন? ওরা পরে আর বাবারা দেখে
তাহলে দেখুন আমার বাবারা বলে দিচ্ছে, মায়েরা বলবে এইবার আপনারা কোন দিকে পড়েন, ডান দিকে না বাম দিকে? বামে? বাহ, হরি বল। কানে কম শোনেন, একটু জোরে বলবেন। তাহলে মায়েরা সবাই ডান দিকে পড়েন না বাম দিকে পড়েন? কিন্তু আজকে রাধা ভাবে ভাবিত হয়ে, রাধারানী হিন্দুস্থানির মেয়ে ছিল, সে কিন্তু বাম দিকে পড়ে না। এই যে শাড়ির আঁচলটা ডান দিকে পড়ে। হ্যাঁ, ডান দিকে পড়লে তাহলে আঁচলটা যদি মাথায় দেওয়া হয় তাহলে কোন দিকে পড়বে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। শিখে দাও, শিখে দাও। হরি বল। হিন্দুস্থানে তো, কারণ মায়েরা ওই যে রাধারানী যারা বৃন্দাবনে যায়, হ্যাঁ, মায়েরা তো বৃন্দাবনে যাওয়া হয়নি, মনে মনে করছে যাব কি করে, যদি পাসপোর্ট ভিসা না থাকে তো ভিসাই যাইবো তো কি দিচ্ছে করে? না, কোথায় আর যাইবে? তো যারা বৃন্দাবনে গিয়েছে তারা জানে রাধারানী যখন বস্ত্র পরেন এই যে এমন ভাবে ডান দিকে কাপড়ের আঁচলটা রাখে। তাহলে ডান দিকে যদি রাখে তাহলে এই যে আঁচলটা যদি মাথায় দেয় কোন দিকে আসবে? বাম দিকে। এমন সুন্দর করে রাধারানী দাঁড়িয়েছে কেমন ভাবে, বাম ভুজয়ী বাম মুখ ঝাপই, বাম ভোজয়ী বাম মুখ ঝাঁপই, বাম ভুজয়ী বাম মুখ ঝাপই। কিবারে বাম ভোজয়ী বাম মুখ ঝাঁপই, বামনয় বামনয়নে ঘন চায়, বামনা বামনায়ন ঘন বাম ভুজয়ী বাম মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। ও মায়েরা, বারবার সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে একবার এদিক একবার এদিক দেখছে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাব দেখে ভক্তগণ তো সবাই অবাক হয়ে গেছে। বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কখনো রাধা ভাবিতে হয়, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে বোঝা বড় দায়। বল হরি বল। তাই সেই ভাব দর্শন করছে শুধু ভক্তগণ, তাই নয়, নদিয়া নাগরিকগণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাব দর্শন করছে। তাহলে এতক্ষণ মায়েরা আমরা কোথায় ছিলাম গো? ও মায়েরা, আমার বাবারা আমার নিজের মেয়ের মতো ভেবে কথা বলছে, কিন্তু মায়েরা বলছে না। মায়েরা ঝগড়া করতে বলবেন, দেখবে কোন পুরো আসর ফাটাবে। আচ্ছা, এবার আমার মায়েরা বলবে এতক্ষণ কোথায় ছিলাম? বাহ, সুন্দর। এইবার কোথায় যাব? বৃন্দাবনে। তা সবাই বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা, একটু পরীক্ষা করে দেখি মায়েদের মন এখানে আছে কিনা। চলুন দেখা যাক মায়েরা বৃন্দাবনে যাবে কিনা। একবার ভালো করে শুনবেন কিন্তু, ভারতের ভাষা। দেখা যাক বাবারা, তাই তো আগে মায়েদের পরীক্ষা করি তারপর বাবাদের। তো চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে যাবেন না জোরসে উলু ধ্বনি। ভারতের ভাষা বুঝতে পারছে না। আচ্ছা মায়েরা, আমার ভাষা বুঝতে পারছেন? পারছেন নাকি ভারতের ভাষা বলে একটু অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার মায়েরা বলছে বোঝা যাচ্ছে। হরি বল। ওই আপনাদের ভাষার মতন একটু কিছু কিছু চেষ্টা করি বলার। হরি বল। আচ্ছা মায়েরা তাহলে কি করলো? হেরে গেল তো নাকি? আর একবার হবে? আচ্ছা, এইবার সবাই একসঙ্গে বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে যাবেন না দুইটি বাহু তুলুন। মায়েরা যত গন্ডগোল, বাবারা ঠিক আছে, মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে না। বাহু তুলেছেন, ও বুঝতে পারেননি না? আচ্ছা দেখা যাক এইবার কারা কারা বৃন্দাবনে যাওয়া যায়। ঠিক আছে, চলুন কারা কারা বৃন্দাবনে যাবেন বাহু তুলুন। এবার সবাই বাহু তুলুন, সবাই একসঙ্গে বাহু তুলে একসঙ্গে রাধে রাধে নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব। হরি বল।
আচ্ছা মায়েরা বলুন তো বৃন্দাবনের রাজা কে? জটিলা কুটিলা বৃন্দাবনের রাজা জটিলা কুটিলা? কি বলে দেখেন, জটিলা কুটিলা হ্যাঁ, না 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 না, কৃষ্ণচন্দ্র নয়, রাধা রানী। বলিয়ে রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, সকল ভক্তবৃন্দ কি। আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবিয়া? হরি বল। আমাদের রাধা রানী, রাধা রানীর, এই রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। উলুধ্বনি হরি মা। বৃন্দাবনে, হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে কে কে যাবিয়া? উলুধ্বনি হরি মা। রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওই না বৃন্দাবনে, হায় বৃন্দাবনে, হ্যাঁ গো বৃন্দাবনে কে কে যাবিয়া? রাধা রানীর প্রেমের দুনিয়া, গো রাধা রানীর প্রেমের দুনিয়া। ওই না রাধা রানীর প্রেমের দুনিয়া, গো রাধা রানীর প্রেমের দুনিয়া। হরি বল। সবাই মিলে তালে তালে। বৃন্দাবনে, হ্যাঁ হ্যাঁ বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবিয়া? ওই না রাধা রানী প্রেমের দুনিয়ায়, আয়ে গো রাধা রানী প্রেমের দুনিয়ায়। ওই রাধা রানী, ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর, রাধা রানীর, এই রাধা রানীর প্রেমের দুনিয়ায়। হরি বল, হরি বল, উলুধ্বনি, উলুধ্বনি, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ওই না বৃন্দাবনে কে কে যাবিয়া? আয়ে গো রাধে রাধে। রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ওই না বৃন্দাবনে কে কে যাবিয়া? আয়ে গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। মায়েরা উলুধ্বনি করুন। ওই শ্যামে কুণ্ড, ওই শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড আছে যে সেথায়, রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। ওই রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড আছে যে সেথায়, রাধে রাধে। ওই রাধা রাধা বলে তাতে ডুবি দেওয়া যায়। বাহু তুলে, বাহু তুলে, বাহু তুলে, কোথায় বাহু তুলে, এই বাহু তুলে সবাই মিলে গাইব রাধা নাম, গাইব রাধা নাম। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কে কে যাবি? আয়, আয়, আয়। রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। ওই না বৃন্দাবনে কে কে যাবিয়া? আয়ে গো রাধা রানীর প্রেমের দুনিয়ায়। হরি বল, হরি বল।
কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট দিচ্ছি, খুব কষ্ট দিচ্ছি। মায়েদের মনে হয় কষ্ট দিচ্ছি। হরি বল। মায়েরা মনে মনে করছে সকাল থেকে কীর্তন হচ্ছে, যে কীর্তনী আসছে শুধুই বলছে বাহু তোলো আর হাতে করতালি দেও। হরি বল। ও মাইরা, ওই যে দুটি বাহু না তুললে কিন্তু গোবিন্দ কৃপা হবে না। হ্যাঁ, আগে বাহু তুলতে হবে, তারপরে গোবিন্দের কৃপা পাবেন। দুটি বাহু তুলে একসঙ্গে সবাই মিলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি বল। ওই রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসক্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধা রানী হে মহারানী, মহিমা উনকে সবে জগ যাবি। ও রাধা রাধা রানী হে মহারানী, মহিমায়ন কে সব জগ জানে। রাধে কৃপা দৃষ্টিবার, কৃপা দৃষ্টিবার, কৃপা দৃষ্টিবার ছায়া করো, রাধে রাধে জপা করো। ওই রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি বল মায়েরা, উলু ধ্বনি হরি বল। বাবা বাবা, বাবা হরি বল। राधा जय की तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। ओई राधा जय की तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की। अरे युगल छवि है करने प्रीति कया करो। राधे राधे हरि बोल, राधे 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 बोल, हे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 বলো বলো রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, বাঁকে বিহারী লাল কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। বাহ, হরি বল। একটা কথা না বললে নয়, সত্যি আমার এই দুইটা দিদি ভাই যে এত সুন্দর নৃত্য করে, বাবা রে বাবা। হ্যাঁ, এটা বাংলাদেশ। রাসলীলা দেখতে পাবো তো? আচ্ছা, হরি বল। যাতা